চলো সবাইকে তলপে টেড়া করে না চলে আসেন ভিতর গেছি। আর ওই যে ও ভূতের মতো রাত্রেবেলা নেচে বেড়া বক্স খাটালে তোলা বেদি ঢুকাই দিম গুর না তুই পাটা নালবা পারবো না তুই কিছু করে আড়ু তুই তো বুঝতে পারবো না। এই যে এই সেই বস্তা হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চন্দনাস ব্লগ। আশা করি বন্ধুরা সকলে তোমরা খুব খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি। তো নতুন দিনে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে এলাম বন্ধুরা তোমাদের কাছে। আর ভিডিও শুরুতেই বলছি, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটি ক্লিক করে পাশে থেকে যেও। তোমাদের একটি লাইক কমেন্ট আমাকে আরও ভালো ভালো ভিডিও বানাতে অনেক উৎসাহিত করে বন্ধুরা। তো সকালে ঘুম থেকে উঠে বেলকনিতে এসে কয়েক মিনিট বসে থেকে তারপরে এই যে ঝাড়ু নিয়ে ঘরের সমস্ত কাজ করার জন্য এখন আমি প্রস্তুত। তো প্রথমে ঝাড় দিয়ে আর আজকে এক বালতি সকালবেলায় কাপড় কেচেছি, কারণ রৌদ্র তো তেমন নেই। যেমন এই যে কালকে কয়েকটা কাপড় ছিল, ওগুলোও কিন্তু শুকায়নি, তো ওগুলো হাতে নিয়ে আর আজকে যেগুলো কাচলাম সেগুলো নিয়ে চলে এসেছি ছাদে। আর আজকে প্রথমে আমি ফার্স্ট আর কি কাপড় মেলছি। সকালবেলা না কাপড় কাচলে আর কি না শুকাতে দিলে এখন একদমই কাপড় আর শুকাচ্ছে না। তো সে কারণে ভাবলাম না, প্রথমে উঠেই আমি আগে কাপড়গুলোকে কেচে নিই, তারপর বাকি বাদ ঘরের সমস্ত কাজ হবে আর কি। তো এই যে দেখো আমার কাপড় মেলা হয়ে গিয়ে একটুখানি আমাদের এই রায়গঞ্জ হাউজিংয়ের আর কি দৃশ্যটা দেখে নাও। সকাল সকাল হালকা কুয়াশা, অতটা কুয়াশা নেই কিন্তু ঠান্ডাটা প্রচুর আছে। তো এই যে দেখো আমার কাপড় মেলা হয়ে গিয়ে আরেক দিদিভাই আমাদের হাউজিংয়ের ও এসে কাপড় মেলতে। আর এই যে দেখো বন্ধুরা, জোড়া শালিক দেখা ভালো সকালে বিকেলে। তো সকালে নাকি জোড়া শালিক দেখাটা ভালো আর কি, দিনটা ভালো যায়। তো তোমাদেরকেও একটুখানি শেয়ার করে দিলাম, তোমাদেরও যাতে ভালো যায় দিন আর কি। তো যখনই আমি ছাদের মধ্যে আসি দুজনকে ঠিক দেখি এই ডিশটার উপরে বসে এখানে দুজনে বেশ গল্প করে। আর পাশের ছাদে ওই যে অনেক কাপড়, সবাই আজকে অনেক কাপড় মেলছে আর কি। তো ঘরে এসে কাপড় মেলে ঘরে এসে তারপর রান্নাতে আমি হাত দিলাম, কারণ চটপট করে রান্না করতে হবে। আর আজকে বেশি কিছু রান্না এখন আর কি সকালে রান্না করব না, ডাল করলাম আর হচ্ছে আলুর ভাজা। খেয়ে দিয়ে বাবু স্কুলে যাবে, তোমাদের দাদাভাই অফিসে যাবে। তো আগে রান্নাটা করে খাওয়া দাওয়া করে এই যে এখন আমি ঘর মুছছি। তো উল্টো কাজের, কারণ আমাকে সকালে না রান্নাটা করতেই হয় আগে, কারণ বাবুর সকালে স্কুল আছে, তোমাদের দাদাভাইয়ের অফিস আছে। তো সেই কারণে আগে আমি রান্নার কাজটা করে নিয়ে খাওয়া দাওয়া করে ওদেরকে পাঠিয়ে দিয়ে তারপর ফ্রি হয়ে পরে আমি ধীরে সুস্থে কাজগুলো করি। অনেকক্ষণ পরে এলাম তোমাদের সামনে, কারণ অনেকটাই ব্যস্ত ছিলাম। সব কাজকর্ম করে স্নান টান করে একদম এখন রেডি হয়ে চলে এসেছি। স্নান করে এসেছি, রেডি হয়ে আসিনি, স্নান করে এসেছি। আবারও এখন ভাত বসাবো। সকালে তো তোমরা দেখলে আলু ভাজা করেছিলাম আর ডাল করেছিলাম আর ভাত। তো এখন আবার ভাত বসাবো আর কি। কারণটা হচ্ছে তোমরা থাম্বনেল দেখে তো হয়তো বুঝেই গেছো। তো হ্যাঁ বন্ধুরা, মা আসছে, বৌদি আসছে, আর হচ্ছে ভাস্তি আসছে আর ছোটো বুনি আসছে, 4 জন আসছে। তো সেই কারণে ভাবলাম মাদের তো একটু দেরি হবে, আর এই ঠান্ডার দিনে ঠান্ডা ভাত খেতে ভালো লাগবে না, সেই জন্য আর কি তখন অল্পটুকুনি ভাত রান্না করেছিলাম, এখন আবারও রান্না বসাবো আর কি। তো বন্ধুরা না স্কিপ করে পুরো ভিডিওটি দেখতে থাকো, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আর পাশে থেকো। আজকে রান্নাঘরে একটা থাল বাসনও কিন্তু এঁঠোনি, সব কিছু মেজে আমি রেডি করে রেখেছি। আর এইদিকে এই যে দেখো টিফিন বাটিতে মাছ ছিল, ফ্রিজে রাখা আর কি, ওটাও অনেকক্ষণ আগে আমি বের করে রেখেছি। মাছের ঝোল করব সেই জন্য, তো মাছের ঝোল হবে, সবজি হবে আর একটা ভাজা হবে। তো এখন আমি মাছের ঝোল করছিলাম আর কি। অলরেডি মাছ ভাজা হয়ে গেছে, ঝোল বসিয়েছি। আর ফোন এলো মাদের, কি মারা চলে এসছে। তো এখন আমি মাদেরকে নিচে একটু নিতে যাচ্ছি। এলো মাদের আস্তে আস্তে, আর আমি একটু নিচে নেমেছি, মাদেরকে একটু আগে নিতে যাচ্ছি, কারণ জানি না বস্তাতে করে কি নিয়ে এসছে নাকি। তো আমাকে বলছে কি আয় তাড়াতাড়ি করে বস্তা নিতে। তো চলো যাই দেখি কি নিয়ে এসছে বস্তাতে করে। এত দেরি নাকি হুলকিরো তোমার ভেড়া আবার এত দেরি গেলে। চলো তোমরা, চলো মা চলো, ভাসটা আসো, ওই রেখা যাবে রাখো।
মাদের আজকে আসার কথা ছিল না, কয়েকদিন পর আসার কথা ছিল, তো হঠাৎ এইভাবে চলে এলো। কালকেই তো আমি বাড়ি থেকে এসেছি, তো হঠাৎ এইভাবে প্ল্যান করে ভাস্তি আর মা, বুনি, বৌদি 4 জন মিলে আর কি এলো। তো মাকে একটু আগে পাঠিয়ে দিলাম হাঁটতে হাঁটতে, বুনিকে আর মাকে, আর বৌদি গেছে এই যে ওই দোকানে। তো আসতে অনেকটা দেরি হচ্ছিল, তো সেই জন্য আর কি বড় ভাস্তি আর আমি দাঁড়িয়েছিলাম, বৌদির জন্য আর কি ওয়েট করছিলাম। আর মাকে আর ছোটো বোনিকে একটু আগে আগে আর কি পাঠিয়ে দিলাম, আস্তে আস্তে করে হাঁটতে হাঁটতে যাবে। তো বৌদি এসে এই যে আবার বৌদির কেনাকাটি শেষই হচ্ছে না, ওই দোকান থেকে এসে আবার এই যে এখানে বাবুদের জন্য কি কি খাওয়া তো নিচ্ছে। বন্ধুরা এই যে এই সেই বস্তা, যার জন্য এরা টোটোতে করে আসতে চাইছিল, কিন্তু বস্তাটা দেখতে বড় কিন্তু হালকা আছে আর কি, তো তার জন্য আর টোটোতে এলাম না, হাতে করে ধরে নিয়েই চলে এলাম। নে ওঠা খালি ছবি করে আজ থেকে এখানে বলছি থাম্বনেলের জন্য আর কি ছবি ক্লিক করতে চাইছি, তো কিছুতেই বস্তাটা তুলতে চাইছিল না, কি জোর করে ওকে বস্তাটা তোলা করালাম। করে দে চলুন সে চলো সবাইকে কত কত ফল করে কই ফলখানে ওঠায়নি কেউ। আচ্ছা তো ওষুধ প্যাকেট কি করবো শিরা মুড়ি তারপরে চলে এসছে খেসারি শাক কি শাক এগুলা বথুয়া বথুয়া শাক বথুয়া, মানে মিছলি এক কথায় হচ্ছে এই খেসারি আর ইয়া মিছলি এই আর খিচড়ি না এই সব চুলকানি এগুলো নিয়ে যা এই তো ইনজেকশন দিয়ে আসিনো 30 টাকা খরচ হবে হবে না বে কি পে তোর আজকাল না কাও আটা ফাটা আই দিয়া ফাটি গেলে বেচারি গেলে ইন্ডিয়া ফাটেরি না তুমি যে টিপি পিয়ার কি সবের অত জোরে ফের তুলেন দে আর বুঝাবাম নি তো তুমি আর এটা ঠিক কর আইলে ফের কি সুসাবলা সসা কোলগেট ব্রাশ ওগলা ওই তো খাই খাই সব কিছু আর এটা কি কিসের এরকম ইন্ডা ওই তো সব ঠিক না ভাই দেখ সব বড়িত্রর কামড়াল গেলা তাহলে কত করে সামনে আওয়াই না তুই পাটা নালবা পারবো না তুই কিছু করে পারবো তুই তো বুঝতে পারবো না তুই তো বুঝতে পারবো না তো আমরা সবাই ঘুমিয়ে পড়েছি, ঘুমিয়ে গেছি। আর ওই যে ও ভূতের মতো রাত্রেবেলা নেচে বেড়াচ্ছে, আমাদের রুমে একবার যাচ্ছে আসছে, একবার ও দিদুনদের রুমে যাচ্ছে। একটা বোতল ফের টেড়া করে না চলে আসে ভিতর খানা তোলা বেদি ঢুকাই দিম গুর বন্ধ কর। কোনোদিনও আর এরকম তুই মোটা হইস না ওই কি নিজের কেউ তাহলে কোনোদিন আর